আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মসজিদ সিদ্দিক শান্তিনগরের আয়োজনে ২ সপ্তাহে এই হালাকাটা করে থাকি। সাধারণত এটা সেকেন্ড এবং ফোর্থ শুক্রবারে হয়, কিন্তু কোনো বিশেষ কারণবশত এইবারের হালাকাটা হচ্ছে শনিবারে আজকে। এখন থেকে নিয়ে সেকেন্ড শুক্রবারে হবে ইনশাআল্লাহ, আর ফোর্থটা শুক্রবারে না হয় শনিবারে হবে। এটাই অ্যারেঞ্জমেন্ট, নতুন অ্যারেঞ্জমেন্ট আপনাদের জাস্ট জানাই দিলাম। মনে রাখার দরকার নেই, আপনারা তো অ্যারেঞ্জমেন্ট পাবেন ইনশাআল্লাহ। তো আমরা একটা বই ধরে পড়তেছিলাম, আমি মানে টাইম টু টাইম এটা একটু করি, বইটার কথা বলি বা বইটার সম্বন্ধে ডিসক্রাইব করি যে বইটা কী বা আপনার কার লেখা বা কীরকম ইম্পর্টেন্ট বই। তো বইটার নাম হচ্ছে ইসলামিক বিলিভস এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। এই বইটা আপনার সকল বড় সৌদি, মানে যখন এই বইটা যখন লেখা হয় 2011, এই এই এডিশনটা হচ্ছে 2005 সালের। এইটা হচ্ছে 2005 সালের। তো এটা যখন পাবলিশড হয়, মানে প্রথম ইংলিশ এডিশন হচ্ছে 2004-এ, আর প্রথম বের হয়েছে আরবিকে 2001-এ। তো যখন এটা বের হয় তখন যারা বেঁচে ছিলেন তাদের ভিতর যত বড় স্কলার ছিলেন সৌদি আরবে, সবাই অলমোস্ট এই বইটা সেকেন্ড এড করছেন। এবং এর ভিতরে ফরওয়ার্ড লিখছেন 5 জন। তার ভিতরে অনেককে আপনারা চিনবেন, জামিল জাইনু, সুরায়েম, মসজিদুল হারামের ইমাম, তারপরে নাসিরুল আকল, তারপর আব্দুল আজিজ আলিয়া শেখ, তারপর তাদের শেখ জিবরিন, এরকম অনেকেই করছেন এটা, অনেকে। আর এছাড়া রিকমেন্ডেশন আছে সবার। তো এই বইটা আমরা একটা কালেক্টেবল বই মনে করি। এই বইটাতে কোর যে অংশটা, সেখানে 11টা চ্যাপ্টার আছে। সেই 11টা চ্যাপ্টারে একটা একটা করে আহলুস সুন্নাহ জামার স্ট্যান্স কি, আকিদা কি, বা কোনো একটা জিনিস কোনো মানে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো সম্বন্ধে আহলুস সুন্নাহ জামা কী মনে করে, এইসব বর্ণনা আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে অ্যাপ্লাইড আকিদা বলে থাকি। অর্থাৎ আকিদা যখন শিখলাম আমরা, বা আকিদা বিশ্বাস ইমানের পয়েন্টগুলো যখন শিখলাম, যখন মুসলিম হইলাম, মুমিন হওয়ার চেষ্টা করতেছি, তখন সেই যা শিখলাম সেটাকে কীভাবে জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং এটা পড়তে গিয়ে আমরা বুঝছি যে এই বইটা আমাদের দেশে এই ধরনের কিছু পড়ানো হয় না, বা সাধারণ মানুষ তো নয়, এমনকি মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এগুলো পড়ানো হয় না। যেই জন্য আমাদের দেশে অনেক ভুল বোঝাবুঝি আছে এইসব নিয়ে। যাই হোক, আমরা এখন 8 নম্বর চ্যাপ্টারে আসি। এই 8 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে দ্য অব্লিগেশন টু ওবে মুসলিম লিডার্স উইথ রিগার্ড টু দ্যাট উইচ ইজ রাইট অ্যান্ড প্রপার। যেটা সঠিক, যেটা প্রপার, যেটা ইসলামসম্মত, আল্লাহর বিধিনিষেধ অথবা আল্লাহর আদেশ ও নিষেধের সাথে অ্যালাইন, সেই সব ব্যাপারে মুসলিম লিডারকে মানার যে অব্লিগেশন, সেটা নিয়ে এই চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টারটা যদি এই চ্যাপ্টারের সারমর্মটা আমরা মুসলিমরা জানি না, জানলে হয়তো অনেক দেশে দেশে খু বা জিন্দাবাদ বা জ্বালাও পোড়াও, হরতাল, বা যেসব আমরা দেখি, মানে ফ্যাকশনালিজম বা ফেরকা, এগুলো বন্ধ হয়ে যেত যদি জানতাম আমরা এসব। আমরা জানি না, বা আমরা পড়ি না, এগুলো আমরা শিখি না। তো যাই হোক, একটু রিপিট করব আমি। খুব ইম্পর্ট্যান্ট একটা হাদিস সেদিন পড়ে আমরা শেষ করেছিলাম, বুখারী এবং মুসলিমের হাদিস এটা। এই হাদিসটা এবং আরও একটা, এই হাদিস না, 3-4টা হাদিস পড়ে আমরা শেষ করছিলাম। তার আগে আয়াত ছিল এবং ইন্ট্রোডাকশন ছিল, এই চ্যাপ্টারের উপর কথা ছিল। সূরা নিসার 59 নম্বর আয়াত আমরা পড়ছিলাম। আমরা বলছিলাম যে এই আয়াতটা এত ইম্পর্ট্যান্ট যে এই আয়াতটা ইটসেলফ একটা এই আয়াতটা নিয়ে ইটসেলফ একটা হতে পারে, কি বলে, একটা হালাকা হতে পারে, পুরো একটা হালাকা হতে পারে এই আয়াতটা নিয়ে। আমরা ইনশাল্লাহ কোনোদিন আমাদের আল্লাহ হায়াত দিলে, বা আমাদের যদি থাকে, আমাদের যদি আপনার স্কোপ থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ কোনোদিন এটা নিয়ে একটা গোটা হালাকা করব। খুবই ইম্পর্ট্যান্ট একটা আয়াত, এবং এটা মাযহাব বা অন্ধ অনুকরণের এগেনস্টের সবচেয়ে বড় দলিল। অথচ এই আয়াতটাকেই মানে তাওয়িল বা ব্যাখ্যা করে বা টুইস্ট করে মাযহাবের পক্ষে বই লেখা হয়ে গেছে। আমরা বলছিলাম গতদিন, ইনশাল্লাহ আমরা কোনো এক সময় এটা নিয়ে আলাপ করব। তো
তো যে হাদিসটাতে আমি বলতে খুব ইম্পর্ট্যান্ট একটা হাদিস, যেটা সবার জানা উচিত, এই হাদিসটা সব মুসলিমের জানা উচিত। এই হাদিসটা পড়ছিলাম, আরও দু একটা হাদিস পড়ছিলাম, আমি সেখান থেকে টেনে আনবো এখন আর কি। হাদিসটা ছিল এরকম, হুএভার ওবেজ মি, এটা মুসলিম এবং বুখারির হাদিস, বুখারি মুসলিম দুইটাতেই আছে। হুএভার ওবেজ মি ওবেজ আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কীভাবে, আল্লাহ রসুল কীভাবে যোগসূত্র করে দিচ্ছেন, আপনার সাথে লিডারের সাথে রসুলের সাথে আল্লাহ। হুএভার ওবেজ মি ওবেজ আল্লাহ, মুসলিম লিডারের কথা আসতেছে অফকোর্স, যাকে মুসলিম বলা যায়। বেয়ার মুসলিম বলা গেলেও এইটা এই ব্যাপারটা প্রযোজ্য হবে, যদি বেয়ার মুসলিমও বলি আমরা, নামমাত্র মুসলিম যদি মুসলিম বলা যায় তাকে, তাইলে হুএভার ওবেজ মি ওবেজ আল্লাহ, যে আমাকে মানে সে আল্লাহকে মানে। অ্যান্ড হুএভার ডিসওবেজ মি ডিসওবেজ আল্লাহ। খুব সিম্পল কথা, এটা আমরা সূরা নিসার 80 নম্বর আয়াতে এই কথাটাই পাই, যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। এই কথাটা পৃথিবীতে একজন মানুষের ব্যাপারেই প্রযোজ্য। কিন্তু আল্লাহ রসুল এখন যেভাবে যোগসূত্র করে দিবেন, তাতে আমরা বুঝবো যে যদিও একজনের বেলায় প্রযোজ্য, কিন্তু তবুও বাই এক্সটেনশন যতক্ষণ আল্লাহ বিরুদ্ধে কিছু বলতেছেন না, ততক্ষণ মুসলিম লিডারদের বেলায় প্রযোজ্য। আবার পড়ি হাদিসটা, হুএভার ওবেজ মি ওবেজ আল্লাহ, যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো, বা যে আমাকে মানে সে আল্লাহকে মানে। অ্যান্ড হুএভার ডিসওবেজ মি ডিসওবেজ আল্লাহ, যে আমাকে অমান্য করে, আমার আনুগত্য, আমার বিরোধিতা করে, আমার আনুগত্য করে না, সে আল্লাহর আনুগত্য করে না বা আল্লাহর বিরোধিতা করে। হুএভার ওবেজ দ্য লিডার ওবেজ মি, যে লিডারকে মানে সে আমাকে মানে। অ্যান্ড হুএভার ডিসওবেজ দ্য লিডার ডিসওবেজ মি, আর লিডারকে যে ডিসওবে করে, লিডারকে যে মানে না, সে আমাকেও মানে না। দেখেন কীভাবে যোগসূত্র করে দিলেন। তার মানে লিডারকে যে মানে না সে রসুলকে মানলো না, রসুলকে যে মানলো না সে আল্লাহকে মানলো না। কী সব ব্যাপারে সেটা আমরা আগেই পরিষ্কার করে দিছি, যে যেসব ব্যাপার বৈধ, রাইট অ্যান্ড প্রপার, তাই বলে কোনো লিডার যদি আমাকে ফাইসা বা হারাম জিনিস বা আল্লাহ বিরুদ্ধ জিনিস, কুফর বা শিরকের কথা বলে, সেটা মানার কোনো বাধ্যবাধকতা আমাদের নাই। সেটা আমরা গতদিন ক্লিয়ার করছি, আবার ক্লিয়ার করলাম আজকে। এরপরে 3টা হাদিস এনে আমরা পড়ছি, একটা বুখারির, একটা মুসলিমের, 2টা মুসলিমের, প্রথমটা বুখারির। এখন যে 3টা পড়বো, এগুলো আগের দিনও পড়ছি, বাট আমি জাস্ট ক্ল্যারিটির জন্য আরেকবার পড়তে চাই ছোট্ট। হিয়ার অ্যান্ড ওবে, শোনো এবং মানো। ইভেন ইফ one appointed over you is an Abyssinian slave with a head like a raisin. কিসমিসের মতো মাথা, অর্থাৎ তাদের চুলগুলা কিরিকিরি হয় না, বা একটু কিসমিস যেরকম ডার্কার হয়, ডার্ক হয়, ওইরকম কিসমিসের মতো মাথা সম্পন্ন একজন আবিসিনিয়ান কৃতদাসকেও যদি তোমাদের উপরে নিয়োগ করা হয়, এই নিয়োগ করা কথাটা প্রাথমিকভাবে কোনোভাবে সে নিয়োগ প্রাপ্ত হইল। ধরেন ওমর রাদিয়াল্লাহু আনহু একজন, যখন তাকে মারা যাচ্ছেন, তখন তাকে যখন বলা হলো যে আপনি ওয়াসিয়ত করে যান, বা আপনি বলেন কোনো একজনকে ডেজিগনেট করে যান, তখন উনি কিন্তু একজন কৃতদাসের কথা বলছিলেন, যে অমুক তো বেঁচে নাই, থাকলে আমি তাকে ডেজিগনেট করতাম। আর কাউকে উনি ডেজিগনেট করাটা ওয়ার্থ মনে করেন না। উনি একটা কমিটি বানিয়ে গেছিলেন 6 জনের, তারা ডিসাইড করছেন যে নেক্সট খলিফা কে হবে, এবং সেই অনুযায়ী ওসমান রাদিয়াল্লাহু আনহু হয়েছিলেন খলিফা। বাট উনি ডেজিগনেট করেন না, বাট ডেজিগনেট করা বৈধ ছিল। এই অ্যাপয়েন্টেড কথাটার ভিতরে 2টা সেন্সে আসে, একটা হচ্ছে এইভাবে যদি অ্যাপয়েন্টেড হন, আরেকটা হচ্ছে আল্লাহ কর্তৃক, অর্থাৎ যে কোনোভাবে অ্যাপয়েন্টেড হইলে আমরা মুসলিমরা আমাদের বিশ্বাস অনুযায়ী কী মনে করি, যে কোনোভাবে একজন যদি অ্যাপয়েন্টেড হয় আমাদের উপরে, আসলে আল্লাহ কর্তৃকই অ্যাপয়েন্টেড। কেন বলি আমরা যে আল্লাহ আমাদের বিশ্বাস অনুযায়ী, আমাদের আকীদা অনুযায়ী, আল্লাহ আমাদের জন্য আমরা যা ডিজার্ভ করি সেই ধরনের শাসক আমাদের উপরে বসান। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বুঝ। আমরা অনেক সময় অত্যাচারী শাসক, আমরা মনে করি যে একে সরাই ফেললেই বুঝি আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা কখনো এটি চিন্তা করে দেখি না যে আমরা ডিজার্ভ করি বলে তো আল্লাহ এদেরকে বা একে আমাদের উপরে বসায় দেন নাই। মানে এই প্রশ্নটা আর কি আমাদের মনে আসে না, আসা উচিত কিন্তু আসে না, যে আমাদের উপর যে এরকম একটা অত্যাচারী শাসক আসলো, সেটা কি আমরা ডিজার্ভ করি বলে আসলো, নাকি এমনি এমনি আসছে। তখনই আমরা দেখতাম যে ইসলামিক ভিউটা হচ্ছে তাবেঈদের ভিউটা হচ্ছে যে আমরা, মানে মেইন স্ট্রিম সাহাবীদের, যে খারিজিদের কথা আমরা বলতেছি না, খাওয়ারিজদের কথা এখানে আসতেছে না, তারা তো অফশুট ইসলাম থেকে, মানে মেইন স্ট্রিম থেকে বের হয়ে যাওয়া, মাফ করবেন, তাদের কথা আসতেছে না। এখানে আসতেছে হচ্ছে যারা মেইন স্ট্রিম ইসলামের সাথে ছিলেন, সাহাবীদের কথা বা ইসের কথা, তাদের বুঝটা কী ছিল, তাবেঈদের কথা, তাদের বুঝটা কী ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর বা এই ধরনের সাহাবীরা কী করছেন, অত্যাচারী শাসক মদিনার গভর্নর বা হাজ্জাজ বিন ইউসুফ, তাকে তারা মেনে নিছেন। সে যে অত্যাচার করতেছে, অন্যায় করতেছে, সব জেনে বুঝে হয়তো সেটার সমালোচনাও করছেন বা নসিহা করছেন তাকে,
কিন্তু তারপরেও কিন্তু তাকে মেনে নিচ্ছেন, কারণ তারা নিজের ভিতরে তাকায় দেখছেন যে এই এই শাসককে আমাদের উপর বসানো হয়েছে, নিশ্চয়ই আমরা এটা ডিজার্ভ করি, সেই জন্য বসানো হয়েছে। এটা এখানে চিন্তার ব্যাপার আছে, এই জন্য অ্যাপয়েন্টেড কথাটা আসলো। যাই হোক, তো বলতেছেন হিয়ার অ্যান্ড ওবে, এই হাদিসটাতে বলতেছে। একটা প্রসঙ্গত মনে পড়লো, এখানে বোধহয় আছে হাদিসটা, পরে হাদিস না আসার আছে, যে হাসান আল বসরি বলছেন, যে তাবেই ছিলেন, উনি বলছেন যে যদি হাজ্জাজ বিন ইউসুফের প্রসঙ্গে, যে যদি অত্যাচারী শাসককে আমরা মানে জোর করে সরাই দিই, তাহলে এরপরে আমাদের উপরে আমার ভয় হয় যে পিক্স অ্যান্ড মানকিজ, মানে শূকর এবং বানরদের বসায় দেওয়া হবে আমাদের উপরে। মিনিং আল্লাহর নির্ধারণ যদি হয়, এটা ইউ ক্যানট ফাইট ইট। এটা দেখেন, আমরা অনেক অনেক দুনিয়ার অনেক দেশের দিকে তাকাইলে দেখব যে ইজিপ্টের দিকে বিশেষ করে দেখি যে গামাল আব্দুল নাসির, তাকে সরানোর খুব চেষ্টা করছে মানুষ, তারপরে সাদাতকে আনছে। সাদাত তো আরেক স্টেপ আগে বেড়ে ইসরায়েলের কাছে মানে বলতে গেলে দাসখত দিচ্ছে, সাদাতকে মেরে ফেলছে। তারপরে হোসনে মোবারক আরও আয়রন ফিস্ট, তাকে সরাইছে। এখন পর্যায়ক্রমিকভাবে সিসি, এখন সেও অত্যন্ত অত্যন্ত শক্ত হাতে সব কিছুকে এই করতেছে। মানে আমি বলছি যে জোর করে যখন সরানো হবে, বা আন্দোলন জিন্দাবাদ করে যখন সরানো হবে, বা কু যেটাকে বলি, সেটা কখনো ভালো ফল আনবে না, এইটা হচ্ছে কথা। অত্যাচারী শাসক অথবা অন্যায়কারী শাসককে সরানোর, ডিপোজ করার ইসলামিক মেথোডোলজি আছে, সেগুলো ফলো করতে হবে, তা না হলে বিপর্যয় নেমে আসবে। যাই হোক, আমরা আবার হাদিসটাতে আসি। বুখারী মুসলিমের হাদিস আমরা পড়তেছিলাম, না সরি, বুখারের হাদিস, এটা মাফ করবেন, এই হাদিসটা শুধু বুখারীর হাদিস। হিয়ার অ্যান্ড ওবে even if one appointed over you is an Abyssinian slave with a head like raisin, ইসের কিসমিসের মতো মাথাওয়ালা, অর্থাৎ কিরি চুল থাকে, কালো এবং সব মিলায় বলছেন, কিসমিসের মতো মাথা, বা একটু শেপটা একটু অন্যরকম থাকে, এরকম মাথাওয়ালা, অর্থাৎ যাকে দেখলে সাধারণভাবে তোমরা হয়তো তাকে আমির বা লিডার মানার মতো মনে করতা না, এই সেন্সটা আসছে এখানে। সেরকম একটা কৃতদাসকে যদি তোমাদের উপর, একজন কৃতদাসকে তোমাদের উপর যদি বসায় দেওয়া হয়, হিয়ার অ্যান্ড ওবে, তাকে মানো, শোনো এবং মানো। এরপরেরটা, এটা হচ্ছে মুসলিমের হাদিস, হিয়ার অ্যান্ড ওবে দ্য লিডার ইভেন ইফ ইউর ব্যাক ইজ স্ট্রাক। শোনো এবং মানো কাকে? শাসককে অথবা লিডারকে বা আমিরকে। ইভেন ইফ ইউর ব্যাক ইজ স্ট্রাক, যদিও তোমার পিঠে 2 ঘা লাগাই দেওয়া হয় বা পিঠে লাগানো হয়, ব্যাক ইজ স্ট্রাক মানে পিঠে পিটানো হয় তোমাকে, সোজা কথা। অ্যান্ড ইউর ওয়েলথ ইজ টেকেন, তোমার সম্পদ নিয়ে নেওয়া হলো। হয় না অনেক সময় যে আপনার খুব মূল্যবান এক টুকরা জায়গা ছিল, সেই জায়গাটার উপর দিয়ে শাসকের ইচ্ছা হয়েছে যে সে হাইওয়ে বানাবে। এখন সে প্ল্যান প্রোগ্রাম করে আপনার কাছে আসছে নোটিশ নিয়ে, আপনি তখন জিন্দাবাদ লাগাই দিয়েছেন বা চিৎকার করতেছেন বা অন্যরকম, এইটা করবেন না। ইভেন ইফ ইউর ওয়েলথ ইজ টেকেন, তা সত্ত্বেও তার কথা শুনবেন এবং তাকে মানবেন। হিয়ার অ্যান্ড ওবে 2 বার বলছেন, শুরুতে একবার বলছেন হিয়ার অ্যান্ড ওবে, শেষে একবার বলছেন হিয়ার অ্যান্ড ওবে। এটা হচ্ছে মুসলিমের হাদিস। এরপরটা মুসলিমের হাদিস, হুয়েভার ডিসলাইক সামথিং অ্যাবাউট হিজ লিডার, যে কেউ তার শাসক সম্বন্ধে যা কিছু অপছন্দ করে, যদি, লেট হিম বিয়ার উইথ পেশেন্স, সেজন্য ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণ করে এটা মেনে নেয় বা সহাবস্থান করে এটার সাথে। ফর দ্যার ইজ নো ওয়ান হু রেবেলস এগেনস্ট দ্য লিডার ইন দ্য স্লাইটেস্ট, কেন এমন কেউ থাকবে না, এবং এমন কেউ নেই যে সামান্যতম বিদ্রোহ করবে। রেবেলস কথাটা না, বিদ্রোহ। আমরা তো কথায় কথায়, পুরো মুসলিম ওয়ার্ল্ড দেখেন, মানে কথায় কথায় আমরা বিদ্রোহ করতে পারলে করি, আর না পারলে বিরোধিতা করি, মানে বেইজ্জত করি লিডারকে, তার গালিগালাজ করি, মানে হোয়াট নট। মানে দেখেন, এই জন্যই কিন্তু আমাদের প্রবলেমগুলো সলভ হয় না কখনোই। আমরা যেহেতু সুন্নাহ মানি না, সুন্নাহ থেকে আপনাদের বলছি যে এটার সূত্রপাত কোথায়? গ্রেট ফিতনা যেটাকে বলি। ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বলছেন যে তার মৃত্যুর মাধ্যমে ফিতনার দরজা খুলে যাবে। ফিতনার দরজা খুলে গেল ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। ঠিক এই ধরনের ব্যাপারেই কিন্তু উনি অথর্ব, উনি স্বজনপ্রীতি করেন, উনি বয়স হয়ে গেছে, উনি রাষ্ট্রের কাজকাম ঠিকমতো দেখতে পারেন না, অ্যান্ড সো অন, এই ধরনের কথা বলে তাকে অবরোধ করা হলো এবং তারপরে হত্যা করা হলো। এই সিলসিলার শুরুটা কিন্তু ওইখানে। আজকে আমরা অনেকেই সেটা মনে রাখি না। আজকে পলিটিক্যাল ইসলামের নামে আমরা যেসব করি বা যেসব জিনিসে আমরা ইনভলভড হই, আমরা অনেকে মনে রাখি না যে আসলে আমাদের সুন্নাহ কী এবং কোনটাকে আমাদের সুন্নাহ ফিতনা বলা হয়েছে। এই সমস্ত পয়েন্ট রেইজ করে অবরোধ করা
হত্যা করা বা বিদ্রোহ করা এগুলাকে কিন্তু আমাদের রিলিজিয়নে নিষিদ্ধ করা হয়েছিল এবং ফিতনা বলা হয়েছিল, গ্রেট ফিতনা। কিন্তু সেগুলোকেই কিন্তু আমরা এখন মানে ওয়ে অফ লাইফ বা ওয়ে অফ প্রোটেস্টিং, ওয়ে অফ মেকিং থিংস ক্লিয়ার বা ওয়ে অফ মেকিং আওয়ার ভয়েসেস হিয়ার, মানুষকে আমাদের কণ্ঠস্বর শোনার জন্য পশ্চিমা কুফফারদের কাছ থেকে ধার করা ডেমোক্রেসির আদলে আমরা কিন্তু এই জিনিসগুলো করে থাকি এখন। কিন্তু এই জিনিসগুলো আসলে ইসলামের ছিল না। কিন্তু আমি বলতেছি না যে ওই যে আল্লাহ বিরুদ্ধে যখন হবে, রাইট অ্যান্ড প্রপার হবে না, তখন তাদেরকে ডিপোজ করার মেথডোলজি আছে, সেটা আমরা পড়বো হয়তো এখানে পরে। আর না হলেও আমি বলে দিচ্ছি, যেটা আমরা অনেকবারই বলছি হয়তো, যে ইমাম নওয়াবী বলছেন যে এই ডিপোজ করার দায়িত্ব বা লিডিং রোল কারা নেবেন? পিপুল হু টাই অ্যান্ড আনটাই। টম ডিক হ্যারি না, রাস্তার জনগণ নাম, গণমানুষ না। পিপুল হু টাই অ্যান্ড আনটাই। ইসলামিক সিস্টেমে যাদের বায়াত নিলে একজন শাসক বা যাদের সাপোর্ট পাইলে একজন শাসক এস্টাবলিশ হন, তারাই তাকে ডিপোজ করার রাইট রাখেন, অর্থাৎ গোত্রপতিরা এবং আলেমরা। এটার একটা ক্লাসিক উদাহরণ আমি দিই। সৌদি আরবের আব্দুল আজিজ বিন সৌদ মারা যাওয়ার পরে তার বড় ছেলে সৌদ বিন আব্দুল আজিজকে স্বাভাবিকভাবেই উনি সাকসেশন বা অনুযায়ী বাদশাহ হন সৌদি আরবের। কিন্তু উনি মদ খাইতেন, ঘুমায় থাকতেন, রাষ্ট্রকর্ম পরিচালনা করতে পারতেন না। ওনাকে ডিপোজ করা হয় এবং এক্সাইল, নির্বাসন দেওয়া হয়। কারা করছিলেন? গোত্রপতিরা এবং স্কলাররা। কিন্তু স্কলাররা করছিলেন, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। গোত্রপতি আর স্কলাররাই হচ্ছেন এই ডিসিশনগুলো নেওয়ার বা এই জিনিসগুলো করার, মানে সিদ্ধান্ত নেওয়ার, তারা হকদার এবং তারাই ইনচার্জ, আমরা না, জনগণ না, জিন্দাবাদ না, রাস্তায় হরতাল মিছিল না, অথবা প্রেস ক্লাবের সামনে জটলা না। এটা আমার কি আমি ইসলামীটা বলতেছি, আপনার পছন্দ না হইতে পারে, সেটা আলাদা জিনিস। আমরা এই দেশে বড় হয়েছি, আমরা এইগুলাকেই মেথড জেনে বড় হয়েছি, আমি নিজেও। কিন্তু আমরা কখনো শিখি নাই যে ইসলাম কি বলে। ইসলামের কথাটা যদি জানতাম, শুনতাম, বুঝতাম, তাহলে অনেক বিশৃঙ্খলা, অনেক জীবন, অনেক রক্ত, অনেক সম্পদ, সময় সম্পদ, শ্রম মেধা, আমি বলি না, মানে শ্রমটা তো আর কি জীবন বা শরীরের উপরে চলে আসলো। শ্রম মেধা, সময় সম্পদ সব কিছু সাশ্রয় হইতো এবং সেগুলা রাষ্ট্র বা দেশ গঠনের কাজে লাগতে পারতো। যে কোনো দেশে, আমাদের দেশ বললেন না, আপনি ইজিপ্টের দিকে তাকায় দেখেন। ইজিপ্টের ধ্বংসযজ্ঞ বারবার কেন আসতেছে? কারণ ডিকটেটরশিপের দিক দিয়ে বা ডেসপোর্টদের ব্যাপারে ইজিপ্টের সাথে আর কোনো মুসলিম দেশের তুলনা হয় না। ইভেন পাকিস্তান এখন অনেক ডেমোক্রেটিক, ইজিপ্টের তুলনায় অনেক ডেমোক্রেটিক, সকল ডেমোক্রেসি আর কি। পাকিস্তানে টেলিভিশনে খোলাখুলি প্রধানমন্ত্রীকে সমালোচনা করতে পারে, সরাসরি প্রশ্ন করতে, চ্যালেঞ্জ করতে পারে। ইজিপ্টের তুলনায়, মানে ইজিপ্ট কেন আসছে? ইজিপ্ট আদার এন্ড, একদম অন্য একটা এন্ড আর কি, মানে ডেসপোর্টদের, মানে একের পর এক আসছে এখানে। সৌদি আরবের সিস্টেমটা তো অলটুগেদার আলাদা। ওইখানে যেহেতু মানে অন্তত কেতাবিক ভাষায় হইলেও শরিয়া কমপ্লায়েন্ট, সেইখানের সাথে অন্য দেশের তুলনা হয় না। মানে আমরা ইরানের কথা এখানে আসতেছে না, আমরা ইরানকে বাদ রেখেই বলতেছি। মুসলিম বলতে আমরা এখানে আলোচনাল জামার মেথোডোলজি আর ফলো করেন তাদের কথাই মেইনলি আসতেছি, বা সুন্নি ওয়ার্ল্ডের কথা আসতেছি। শিয়াদের কথাটা আলাদা চ্যাপ্টার, ওইটা আসতেছে না এখানে। তো সৌদি আরবের কথা আমি বলতেছি, সৌদি আরব তো অন্যভাবে চলে, কিন্তু আমি এছাড়া অন্যান্য মেথোডোলজিতে যারা চলার চেষ্টা করছেন, তারা আপনি ইজিপ্টের দিকে তাকায় দেখেন, মানে কি কি করুণ অবস্থা সেখানে। আচ্ছা, তো বলতেছেন যে ধৈর্য ধারণ করতে বললেন। ফর দেয়ার ইজ নো ওয়ান হু রেবেলস এগেনস্ট দ্য লিডার ইন দ্য স্লাইটেস্ট অ্যান্ড ডাইজ ইন দ্যাট স্টেট। লিডার আমিরের এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করে সামান্যতম এবং ওই অবস্থায় মারা যায়, দাঁড়ান, আমার তো এই ফোনটা আসার কথা না, আমি একটু কেটে দিচ্ছি, দাঁড়ান। এই ফোন কেউ ভুল করে করছে, এখানে আসার কথা না, সরি। তো বলতেছেন ডাইজ ইন দ্যাট স্টেট, এবং সেই অবস্থায় মারা যায়, অর্থাৎ ওই অবস্থায় যদি মারা যায়। বাট হি হ্যাজ ডাইড দ্য ডেথ অফ জাহিলিয়া। তাইলে কি হবে? সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। তাইলে দেখেন, এটা হচ্ছে মুসলিমের হাদিস, মানে কত কঠোর কথা বলছেন লিডারের এগেনস্টে বিদ্রোহের ব্যাপারে, ঠিক আছে? কিন্তু একটা কথা বুঝতে হবে, এই আমরা চ্যাপ্টারটা শুরু করতেই কি বলছি? দ্য অব্লিগেশন টু ওবে মুসলিম লিডার্স উইথ রিগার্ড টু দ্যাট উইচ ইজ রাইট অ্যান্ড প্রপার। এই কথাটা কিন্তু সর্বাগ্রে আসতেছে, যে রাইট এবং প্রপারের ব্যাপারে এই কথাগুলো আসতেছে। রাইট এবং প্রপার জিনিস না হলে কোনো অবিডিয়েন্স নাই। আমি একটা উদাহরণ দিয়েছিলাম গতদিন, আপনার মনে আছে কিনা জানেন না, আজকেও বলি, যে
ওই তিউনিশিয়ার লিডার ছিলেন, ডেসপট এবং কি বলবো মানে ডিক্টেটর হাবিব বরগুইবা। তো উনি রোজার দিনে ওনাদের ন্যাশনাল টেলিভিশনে বলতেছেন যে দেশ গড়া এক ধরনের জিহাদ, আর জিহাদের সময় কোনো রোজা নাই বলে সবার সামনে এক গ্লাস শরবত খায় বললেন যে এই দেখেন আমি রোজা রাখি নাই, আপনারাও রোজা রাখবেন না, দেশ গঠনের ইসে আত্মনিয়োগ করেন। এখন এইটা সকল মেইনস্ট্রিম আলেমের বুঝ অনুযায়ী একটা আল্লাহ বিরুদ্ধ আদেশ অথবা আল্লাহ বিরুদ্ধে একটা সাজেশন, এটাতে কোনো অবিডিয়েন্স নাই। উনি রোজা ভাঙতে বলতেছেন, ফরজ রোজা ভাঙারিয়ে দিতেছেন, এখানে কোনো অবিডিয়েন্স নেই। আচ্ছা, আমরা আগাই এখন। আহলে সুন্নাত জামা believe that obeying those in authority with regard to that which is good and proper, আবারও বললেন good and proper, obeying those in authority is an important principle of আকিদা। এটা একটা আকিদা ম্যাটার। কিন্তু এই যে আকিদা করতেছি আমরা, সহি আকিদা করতেছি, কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না যে এইটাও আকিদার একটা অংশ। অনেক সময় দেখবেন একটা আপনার কাছে মনে হয় না এটা আকিদার অংশ, কিন্তু আসলে এটা আকিদার অংশ। যেমন আল ওয়ালা ওয়াল বারা আমি বলতেছি, আপনার মনে পারে যে কাকে ভালোবাসবো না, এটা বিশ্বাসের অংশ বা ক্রিডের অংশ বা আকিদার অংশ কেন হবে? কিন্তু আপনি দেখছেন আমরা তো পড়ে শেষ করছি এটা, তাই না? পড়ে শেষ করছি নাকি আমরা এটা? হ্যাঁ, আমরা তো পড়ে শেষ করছি। আল ওয়ালাল বারা পড়ছি না আমরা? হ্যাঁ পড়ছি, এখানে শেষ করছি আমরা। তারপরে একটা জিনিস, যেমন ধরেন আকিদার বই আপনারা যদি দেখেন, ওই আল আকিদার তাহাবিয়া যদি দেখেন, ওইখানে দেখবেন যে আপনার মোজার উপরে মাসে করাটাও উল্লেখ করা হয়েছে। কেন? মোজার উপরে মাসে করলে যে তাহারা অর্জিত হয়, এটা একটা আকিদা ম্যাটার কেন করছেন? কারণ এই জিনিসটা রাসূলের মুখ থেকে বের হয়েছে, সহিহ হাদিসে আসছে। এই জিনিসটার যে বিরোধিতা করে সে অ্যাকচুয়ালি তার বিশ্বাসে ত্রুটি রয়ে গেল। সে রাসূলকে অনেক করলারি আসবে এটার সাথে। এবং খারেজিদের সেক্ট আছে যারা এটা মানে না বা এটা বিশ্বাস করে না, মোজার উপরে মাসে করলে অজু হয়ে যায় বা তাহারা হয়ে যায়। এই জন্য এটা উল্লেখিত হয়েছে যে ডেভিয়েন্ট সেক্ট যারা, তারা এইটাকে কেন্দ্র করে ইসলামের মেইন স্ট্রিম থেকে বের হয়ে গেছে। এবং এটাও অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এই সেন্সে ইম্পর্ট্যান্ট যে এটা যেহেতু আল্লাহ রসুল বলছেন, এটার উপরে আপনার লাইফটা আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাওয়াটা থাকে। আপনি থিঙ্ক অফ ইউর সেলফ ইন নরওয়ে বা সুইডেন ইন উইন্টার, আপনি এই একটা জিনিসের জন্য আপনার জীবনটা অনেক সহনীয় হয়ে যাবে। আপনার অজু করা, ইসলাম পালন করা, সালাত আদায় করা থেকে শুরু করে এভরিথিং বিকামস ইজিয়ার যদি, বা ট্রাভেলিং যদি তা করেন আপনি, এই একটা জিনিসের জন্য। সুতরাং এগুলা আপনার কাছে মনে না হইলেও এগুলা আকিদা পয়েন্ট, এইটাও একটা আকিদা পয়েন্ট যে আপনি গুড অ্যান্ড প্রপার যা বলবে সেটা মানতে বাধ্য আমরা, মানে মুসলিম লিডার যেটা বলবে। হেন্স দ্য ইমামস অফ দ্য সালাফ included in their discussion of the elements of আকিদা কি করছেন? সালাফদের ইমাম, আমাদের ইমাম যারা, সালাফ যারা, আমাদের সাহাবি যারা, তাবেই যারা, তাবেইন যারা বা তাদের ফলোয়ার্স যারা, তারা আকিদার ডিসকাশনের ভিতরে এগুলাকে ইনক্লুড করছেন। এই যে শাসককে মানার ব্যাপারে যে অব্লিগেশন, এটাকে ইনক্লুড করছেন। অ্যান্ড উই রিয়েলি ফাইন্ড এ বুক অফ আকিদা উইচ ডাজ নট ইনক্লুড দিস বিলিফ। এবং আমরা আকিদার কোনো বই রিয়েলি পাবো, মানে অলমোস্ট পাবোই না যেখানে এই বিশ্বাসটা, এই যে এটা আমাদের উপর অব্লিগেশন, এই বিশ্বাসটার কথা উল্লেখ করা হয় নাই। উইথ কমেন্টস অন ইট অ্যান্ড এক্সপ্লেনেশন অফ ইট, কমেন্টস সহকারে এবং এক্সপ্লেনেশন সহকারে। হ্যাঁ, এই যে বললাম আমি মুসলিম দেশে, মুসলিম প্রধান দেশে জন্মগ্রহণ করে, মানে বলতে গেলে বৃদ্ধ বয়সে পৌঁছায় যাওয়ার আগে পর্যন্ত ঠিকমতো জানতাম না যে এই ব্যাপারগুলো কী আসলে, বা এই ব্যাপারগুলোতে প্রপার স্ট্যান্ড কী হওয়া উচিত। জানার পরে কিন্তু আমার অনেক চেঞ্জ আসছে জীবনে, তাই না? এরকম আরেকটা জিনিস, যেমন ওই সূরা হাশরের 10 নম্বর আয়াত, যেখানে আমরা বলি যে যারা আমাদের আগে ঈমানে চলে গেছেন তাদের এগেনস্টে আমাদের মনে যেন কোনো গ্রাজ না থাকে, কোনো ঘৃণা না থাকে, কোনো হিংসা না থাকে, বা কোনো কমপ্লেন না থাকে, যেটাকে বল, যেন না থাকে। এটি জানার পরে আমি কিন্তু অনেক মানুষ যাদের সাথে, যারা মারা গেছেন, যাদের সাথে আমি ডিসএগ্রি করি পলিটিক্যাল পয়েন্টসে, যাদেরকে অত্যন্ত ঘৃণা করতাম, তাদের এগেনস্টে আমি এখন আর কোনো রকম গ্রাজ রাখি না। আমি সবাইকে এটা অ্যাডভাইসও করি যে আইদার তাদের জন্য দোয়া করবেন, আর না হলে চুপ থাকবেন, মনে কোনো গ্রাজ রাখবেন না। দোয়া করা উচিত, সোজা কথা দোয়া করা উচিত। আইদার করবেন না, দোয়া করা উচিত।
আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তারা মুসলিম হিসাবে মারা গেছেন, তাদের হিসাব আল্লাহর সাথে, বাকি যেটা করছেন এটা আল্লাহর সাথে হিসাব। কিন্তু আপনার আমার পয়েন্ট অফ ভিউ থেকে তারা যেহেতু ইমান নিয়ে, আমি যদি তাকে মুসলিম মনে করি আর মুসলিম হিসাবে যদি মনে মারা গিয়ে থাকেন, আমি অলওয়েজ তার জন্য দোয়া করবো, বরদোয়া করার প্রশ্নে ওঠে না, অলওয়েজ দোয়া করবো। আর যদি আমার পার্সোনাল কোনো স্কোর সেটেল থাকে আর আমি করতে পারি না, আমি সেটা মাফ করতে পারতেছি না, তাইলেও চুপ করে থাকবো। অনেক সময় থাকে এটা, আমাকে সর্বশান্ত করে দিয়ে চলে গেছে সে, কেউ একজন মিথ্যা বলে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা করে, আমি তাকে মন থেকে পারতেছি না করতে, কিন্তু তাইলেও আমি তাকে, আর তার তো আমল শেষ হয়ে গেছে, তাকে আর বরদোয়া করবো না, ওয়েট করবো কিয়ামতের দিন আল্লাহ সেটেল করে দিবেন, কিন্তু চুপ থাকবো, তার এগেনস্টে করবো না, তার এগেনস্টে গ্রাজটা প্রকাশ করবো না। কিন্তু এইটার সাথে আবার আমরা আরেকটা জিনিস এখানে বলা ভালো, বলা আবশ্যক, সেটা হচ্ছে যে এই ব্যাপারের সাথে কিন্তু আবার ওইটা আসে না যে আপনার কেউ একজন মানুষকে বিপদগামী করতে পারে, মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে, দিন থেকে বের করে নিতে পারে, অথবা আহলুস সুন্নাহ জামা বা মেইন স্ট্রিম থেকে বের করে নিয়ে যেতে পারে, এরকম ডেভিয়েন্ট কোনো কিছু লিখে গেছেন। এইটাকে এক্সপোজ করা কিন্তু তার এগেনস্টে গ্রাজ না, এটাকে এক্সপোজ করা আপনার জন্য ওয়াজিব। যদি এই পটেনশিয়াল থাকে কারো লেখাতে, কারো লেখনীতে, কারো কথায়, কারো বক্তৃতায়, কারো মানে এমন কিছু কেউ, যেমন আমরা অনেক সময় বলি না স্যার সৈয়দ আহমদ নিয়ে বলছি এখানে, বা আমাদের হালাকাগুলোতে আমরা বলি স্যার সৈয়দ আমাদের এগেনস্টে বলি, উনি কী ক্ষতি করছেন, কামাল আতাতুর্ক কী ক্ষতি করছেন, মোহাম্মদ আব্দু কী ক্ষতি করছেন, তারপরে আপনার আবদুল্লাহ ইউসুফ আলী, উনি বহরি শিয়া ছিলেন, উনি কী ক্ষতি করছেন ইসলামের, ওনার লেখাতে কি ভুল ত্রুটি আছে, এমনকি মোহাম্মদ আসাদ তার লেখায় ভুল ত্রুটি, এগুলো আমরা বলি। এগুলো তাদের এগেনস্টে কোনো গ্রাজ না, বা তাদেরকে বরদোয়া করা তা না। তারা যেসব পটেনশিয়াল থ্রেট রেখে গেছেন মুসলিম উম্মার জন্য, আকিদা মানহাজের জন্য, সেগুলোকে এক্সপোজ করাটা ওয়াজিব, যাতে অন্যরা সেই ট্র্যাপে পা না দেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অন্যরা যেন সেই ট্র্যাপে না পা দেন, সেই জন্য আমরা এগুলো করি। আচ্ছা, অ্যাকর্ডিং টু শরিয়া, it is obligatory upon every Muslim because it is a basic requirement of discipline in the Muslim state. দেখেন কেন এটা জানা অব্লিগেটরি আমাদের উপরে, এটা জানা এবং এটা মানা এবং এটা শেখা, কারণ এটা ডিসিপ্লিনের একটা ভিত্তি, হ্যাঁ, রিকোয়ারমেন্ট, বেসিক রিকোয়ারমেন্ট, যে একটা মানে প্রয়োজন এটা, বা এটা একটা বেসিক প্রয়োজন বা বেসিক রিকোয়ারমেন্ট। এটা না জানার জন্য দেখেন আমি প্রত্যেক এরার কথা বলতেছি, কোনো এরাকে ছেড়ে কথা বলতেছি না। আমাদের দেশে গত 1972 সালের পর থেকে নিয়ে এই পর্যন্ত যত বৎসর গেছে, আমাদের দেশে যত বৎসর গেছে, 50 বৎসর গেছে না, বা প্রায় 50 বৎসর গেছে, 71 থেকে যদি ধরি আমরা, তো এই সময়টার ভিতরে আপনার কত চেঞ্জ আসছে না? সেই চেঞ্জগুলোতে কত রক্তপাত আছে, কত ভুল আছে, কত গ্রাজ আছে, কত ঘৃণা আছে, কত ধ্বংস আছে, হ্যাঁ, এইগুলা হয়তো অনেক অনেক কমে যাইত, বা হইতোই না যদি আমরা এই ব্যাপারগুলো শিখতাম এবং জানতাম। সব এরার কথা আমি বলতেছি, আমি কোনো এরাকে বাদ দিয়ে বলতেছি না, এটা ওর এটা সেটা বলতেছি না আমরা। আচ্ছা, এখন আমরা আরেকটু আগাই। Ahlus Sunnah Jama believe that prayers including Friday and Eid prayers should be offered behind the leaders, and the Muslim should enjoin what is good, forbid what is evil, engage in jihad and perform Hajj under their leadership, whether they are righteous or evildoers. তারা সালেহীন নাও হইতে পারে, যদি সালেহীন হইল, না হইলে ইভিলডোয়ার্স, ফাসেক, অনেক গুনাহ করে, অনেক খারাপ কাজ করে, কিন্তু তাকে তথাপি মুসলিম বলা যায়। তাহলে কি করতে হবে? ঈদ এবং জুমার সালাত তার পেছনে আদায় করতে হবে। এটা ডিপেন্ড করে, কোথাও ধরেন সৌদি বাদশা তো আর পড়ায় না, সৌদি বাদশা বা MBSও পড়ায় না, ঈদের সালাত পড়ায় না, বা জুমার সালাত পড়ায় না। পড়াইতে পারতো, পড়ানোর রাইট আছে, পড়াইলে তাকে মানতে হবে, তার পেছনে সালাত পড়তে হবে। কিন্তু তারা ডেজিগনেট করে দিয়েছে, তাই না? মসজিদুল হারামে ABC, মসজিদ মদিনাতে, মসজিদুল নববীতে ABC এরা পড়াবেন, তারা ডেজিগনেট করেছে, তাদের মতে হয়। যদি একটা ছোট পরিসরে হয়তো একটা গভর্নর হয়তো, ধরেন সৌদি আরবে অনেক প্রভিন্স আছে যেগুলো গভর্নর আছে, সেই গভর্নর যদি পড়ায় নামাজ, তার পেছনে পড়তে হবে। আর কি করতে হবে? সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করতে হবে মুসলিমদের, এবং তাদের লিডারশিপে, অর্থাৎ যেখানে যে লিডার,
সৌদি আরবের যে লিডার, আমাদের দেশের বা পাকিস্তানের বা জর্ডানের বা যেখানের যে মুসলিম লিডার, তার তার লিডারশিপে হজ করতে হবে, এগুলো কিন্তু ইসলামিক ট্র্যাডিশন কিন্তু। এবং এগুলো কিন্তু সব ভালো আলেমরা, মানে আপনার পরে আসতেছে সেই কথা, যে আমাদের সব বড় আলেমরা এগুলো জানতেন দেখে ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিক তিনজনই লিডার কর্তৃক অত্যাচারিত হওয়া সত্ত্বেও কোনোদিন বিদ্রোহ করেন নাই। এমনকি কুফর পর্যায়ের গুনাতে সম্পৃক্ত হওয়ার পরেও আহমদ বিন হাম্বল লিডারকে কাফের বলেন নাই, তাকে শুধরাইতে বলছেন এবং তাকেই লিডার মানছেন, তাকেই ইমাম মানছেন, তারই আনুগত্য করছেন, তারই বায়াত বহাল রাখছেন। তো বলতেছেন যে ওয়েদার দে আর রাইটিয়াস, তারা রাইটিয়াসও হইতে পারে এবং ইভিল ডুয়ার্সও হইতে পারে, ফাসিকও হইতে পারে। এখন আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণে আসি। মানে আমরা সবাই হয়তো বলবো যে এরশাদ খুব বাজে একটা মানুষ ছিল, উইচ মে বি ট্রু অলসো, হইতে পারে। মানে আমি বলতেছি না যে এটা অঠিক, আমি বলতেছি না। কিন্তু যদি আমি তাদেরকে মুসলিম বলতে পারতাম তাকে, তাহলে দেখেন, যদি মুসলিম বলতে পারতাম, এটা কিন্তু আসতে, মুসলিম কাকে বলতে পারবো সেটার ডেফিনেশন একটু পরে আসতেছে। যতক্ষণ সে নামাজ পড়ে, আপনারা যদি দেখে থাকেন যে এরশাদ নামাজ পড়তো বা নামাজ পড়তেন, নিজেকে মুসলিম বলতেন, তাহলে কিন্তু এই ক্যাটাগরির ভিতরে চলে আসবে। ওয়েদার দে আর রাইটিয়াস অর ইভিল ডুয়ার্স, রাইটিয়াস যদি হয় সালেহীন, অথবা ইভিল ডুয়ার্স ফাসিক যদি হয়, তবুও তাকে মানতে হবে। এবং এটা আমরা থ্রু আউট সুন্নাহ দেখি, থ্রু আউট সালাফদের ভিতরে দেখি। এবং এই যে চারজন ইমাম যাদেরকে আমরা আমাদের ইমাম বলে মানি এবং যাদের করে যাওয়া কাজের উপর ভিত্তি করে আমরা এখন কথা বলি বা আমরা সেটাকে আপহোল্ড করি, তাদের কথা আমি বলতেছি যে তারা কীরকম ছিলেন। যে তিনজনের কথা বললাম, যে তারা তিনজন অত্যাচারিত, জেলে থাকছেন, মানে টেনে হিচড়ায় নিয়ে আসা হয়েছে, তাদেরকে হাত ভেঙে দেওয়া হয়েছে পিটাইতে। তথাপি কিন্তু তারা লিডারকে আমির মানছেন এবং তাকে এই যে জিনিসগুলো বললাম, এগুলো তার রাইট, একটা লিডারের রাইট, যে সে জুমার খুতবা দিবে, সেইদের করবে। সে যে সবচেয়ে বড় স্কলার তা না, কিন্তু বাই ভার্চু অফ হিজ লিডারশিপ এগুলো তার রাইট। জিহাদে সে নেতৃত্ব দিবে এবং হজ তার আন্ডারে হবে, সেটাও একই জিনিস। প্রত্যেকবার লিডার হজে যাবে এমন কোনো কথা নেই। সে কাউকে ডেজিগনেট করে দিতে পারে, যে অমুককে ডেজিগনেট করে দিলে ওনার সাথে আপনারা হজে যান, যেটা আমাদের দেশে ধরেন বুঝে হোক না বুঝে হোক এক ধরনের আছে। হজ মিশন যায় না বাংলাদেশ থেকে, গভর্নমেন্ট থেকে অফিসিয়ালি যায় বা যায়। এরশাদের কথা ফিরে আসি, যদি ওনাকে আমরা মুসলিম বলতে পারি, তাহলে কিন্তু প্রথম কথা তার বিরুদ্ধে বিদ্রোহ করা উচিত হয় নাই বা উচিত না। মানে আমি থিওরিটিক্যাল কথাটা বলতেছি, যেভাবে আমরা দেখছি জিনিসটা সেটা ঠিক না। তাকে এই সমস্ত জিনিসের মানা উচিত ছিল। এবং তাকে ডিপোজ করতে হইলে, যদি এতই খারাপ, যেটা সৌদি আরবের ওই সৌদ বিন আব্দুল আজিজ দিয়ে আমি যেটা উদাহরণ দিলাম, ডিপোজ যদি করতেই হইতো, কারা করতেন? গোত্রপতিরা করতেন এবং করতেন, এই যে কী নাম, যারা আলেম যারা, তারা করতেন। তাহলে কি হইতো? ওই সময় রক্তক্ষয় হয়েছে না? রক্তক্ষয় হয়েছে, মানুষের জীবন গেছে, প্রপার্টি নষ্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, সেগুলা হইতো না। আমি বলতেছি আইডিয়াল ইসলামিক সিচুয়েশনটা কী। আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা এটা করবেন না, ওটা করবেন না। এটা আপনারা কেস বাই কেস ডিসাইড করবেন। এক একটা সিচুয়েশন এক এক রকম ডিসাইড করবেন। যেমন সৌদি আরবেতেও যার কথা বললাম, তাকে ছড়াই দেওয়া হয়েছে, কিন্তু অ্যাপারেন্টলি দেখবেন যে আরও অনেক লিডারও অনেক খারাপ কাজ করছে, কিন্তু আলেমরা বা গোত্রপতিরা মনে করছেন আচ্ছা এর খারাপ ভালো মিলাই রেখে তারপরে টলারেট করা যায়, তাই না? মানে এরকম আর কি। এরপরে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আসতেছে, মুসলিম শুড প্রে ফর দেম, তাদের জন্য দোয়া করবেন। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কথা। লিডার কিন্তু আপনি জোর করে চেঞ্জ করে ভালো আনতে পারবেন না, কিন্তু দোয়া করে আপনার তার ভিতরে চেঞ্জ আনতে পারেন। আমরা দেখব পরবর্তীতে যে সবচেয়ে ভালো লিডার হচ্ছে যারা তাদের মানুষের জন্য দোয়া করে আর মানুষও তাদের জন্য দোয়া করে। আনফর্চুনেটলি এগুলো আমাদের কাছে স্বপ্নের মতো মনে হবে, কিন্তু আসলে তাই। রিয়েল দোয়া আর কি। ওই গামাল আব্দুল নাসিরের একটা গল্প বলছিলাম, সেই দোয়া না আর কি। গামাল আব্দুল নাসিরের সময় উনি নাকি ছদ্মবেশে ঘুরে বেড়াইতেন, যে রাষ্ট্র কীভাবে চলতেছে বা মানুষ কীভাবে বিহেভ করতেছে। তো উনি সিনেমা হলে গেছেন একবার দেখতে। তো সিনেমা হলে আমাদের দেশের মতোই তাদের ন্যাশনাল অ্যান্থেম, এটা একটি জোকও হতে পারে, আমি জানি না, ন্যাশনাল অ্যান্থেম করে তখন সবাই দাঁড়ায় যায় বা করে বা ওই
প্রেসিডেন্টের শোনানো হয়, ভাষণ শোনানো হয়, হাততালি দেয় সবাই বা করে, স্পাইটাই থাকে আশেপাশে। তো উনি দেখতে গেছেন যে কীরকম ইয়ে হয়েছে, দেখা গেল যে ওনার একটা ভাষণ শোনা গেল, তারপর সব হলে হাততালি দিচ্ছে। তো ওনার তো অভ্যাসবশত নিজের নিজে হাততালি দেন নাই। তো তখন আপনার এক লোক পাশের থেকে তাকে কোনোই দিয়ে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে বলতেছে যে এই হাততালি দিয়ে এখানে কেউ দেখতে পারে, মানে কেউ যদি দেখে তাহলে মুশকিল হবে। তো এরকম ব্যাপারও আছে। সেটা আমরা বলতেছি কেস বাই কেস আমরা দেখব যে কারটা সহনীয় না, কারটা ই এবং সেটা ডিসাইড করবেন কারা? পিপুল হু টাই অ্যান্ড আনটাই, মুজতাহিদ আলেম যারা তারা, এবং গোত্রপতি যারা পজিশনে আছেন। ধরুন আমাদের দেশে গোত্রপতি ওই সেন্সে না থাকলেও কথার কথা, আমরা যদি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানদের কথা চিন্তা করি, মোরললেস ধরেন ইউনিয়ন কাউন্সিলের ভোটাভুটিগুলো এখনও ওয়েলফেয়ার লাইনেই হয়, পলিটিক্যাল পার্টির লাইনে খুব বেশি হয় না, ব্যাপার ছিল না তাদের আনটিল ভেরি রিসেন্টলি। কোনো পলিটিক্যাল দলের সাথে অ্যাফিলিয়েশনের ব্যাপার ছিল না। ইদানিংকালে কয়েক বছর হয়েছে বোধহয় পলিটিক্যাল দলের সাথে তাদের সম্পৃক্ততা তারা ঘোষণা করতে পারেন বা মার্কাটা ইউজ করতে পারেন। কিন্তু তার আগে কী ছিল? মোস্টলি ইউনিয়ন কাউন্সিল বা এগুলো লোকাল ইলেকশন হয়। যে মাটির মানুষ বা যাকে মানুষ কাছের মনে করে, যে কাজ করে তাদের মানুষ, বা যাকে মানুষ কাছের মনে করে, যে কাজ করে তাদের জন্য, তাকেই তারা ভোট দেয়। আমার গ্রামে অন্তত তাই। আমার গ্রামে এই ধরেন আমার ইউনিয়নে বলতেছি যে এই টানা এত বছর আওয়ামী লীগের শাসনের আন্ডারে একজন বিএনপিপন্থী আছে, বিকজ তাকে সবাই নিজের ছেলে মনে করে। এরকম অনেক জায়গায় দেখবেন আপনারা যে ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান এই ধরনের আছে, মানে যে পার্টি আগের কথাও বলতেছি আমি, যখন যে পার্টি এসে আপনার কি বলে পাওয়ারে আসে তাদেরই লোক আছে এমন কোনো কথা নাই। তো এরা হচ্ছে ধরেন পিপুল হু টাই অ্যান্ড আন্টের ভিতরে, মানে গোত্রপতি যদি আমরা ধরি। আর কারা? মুজতাহিদ আলেমরা। তারা যদি কখনো মনে করেন যে একটা অসহ্য একটা অবস্থা বা এটা সরানোটা ওই মতো জরুরি হয়ে গেছে, সৌদ বিন আব্দুল আজিজের মতো, তাহলে তারা সেটা করতে পারেন। কিন্তু আদারওয়াইজ কী হবে? মুসলিম শুড প্রে ফর দেম, আমাদের উচিত তাদের জন্য দোয়া করা। টু বি গাইডেড অ্যান্ড স্টেডফাস্ট, দে শুড বি সিনসিয়ার টুয়ার্ডস দেম। কেন, কি দোয়া করব আমরা? তার অনেক আল্লাহ সন্তান দেও, ঈদ, এগুলো না। গাইডেড অ্যান্ড স্টেডফাস্ট। একটা হচ্ছে গাইডেড, হেদায়েত লাভ যেন করে। সে হেদায়েত লাভ করলে কত ইজি না? যে কোনো শাসক ধরেন, আজকে যদি সিসি যদি কালকের থেকে, বা এমবিএস যদি কালকের থেকে একদম সুন্নাহর উপর, মানে রাসূলের সুন্নাহর উপর চলে আসে, কত ইজি না আপনার তার এগেন্সে সংগ্রাম করা। এই সিনেমা হল বন্ধ করার জন্য স্কলাররা কত আবেদন জানাচ্ছেন সৌদি আরবে, ফাহিশা যাতে না আসে, কনসার্ট যাতে না আসে, কত রকমের কথা বলতেছেন তারা, কত রকমের বিটিং দ্য বুশেস যেটা বলি, কারণ তারা এই সমস্ত ফিকগুলোও ফলো করেন। সুতরাং তাদের অনেক কনস্ট্রেন্টস আছে, তাদের অনেক হাত বাঁধা, তারা চাইলে আমাদের মধ্যে জিন্দাবাদ দিতে পারেন না। সুতরাং তাদের অনেক হিকমাই করতে হইতেছে। এই সমস্ত প্রচেষ্টাগুলো কী হতো, বা অনেক স্কলার জেলে আসেন এখন, এই সব ঠিক হয়ে যেত যদি রুলারটা ঠিক হয়ে যেত। এবং সৌদি আরবে এটা তারা ইজিয়ার ব্যাপার, কারণ সৌদি আরবের শাসকগুলো বেসিক্যালি কি নামাজ পড়ে, দাড়ি রাখে, ইসলামিক ড্রেসই করে, কোরআনকে কনস্টিটিউশন মানে, অন্তত অফিসিয়ালি তাই বলে। সুতরাং তাদের জন্য অনেক ইজি না? তো তাদের জন্য আমরা দোয়া করবো। তারা হয়ে গেলে কিন্তু আপনার এই অনেক কিছু ইজি হয়ে যেত, অনেক সহজ হয়ে যেত। তখন তারা হয়ে গেলেই সব হয়ে যেত সেটা বলতেছি না, বাট সহজ হইতো অনেক। আপনি তাকে বোঝাইতে পারতেন যে দিস ইজ এটা ব্ল্যাক অ্যান্ড এটা হোয়াইট, খুব ইজিলি বুঝতো তারা। তো এই জন্য বলতেছেন দোয়া করতে, যেন তারা হয়, যেন তারা গাইডেড হয় এবং স্টেটফাস্ট ধৈর্যশীল হয়, বা মানে ইস্তেকামা যেটাকে বলি, দৃঢ় থাকে তারা। দে শুড বি সিনসিয়ার টুয়ার্ডস দেম সো লং অ্যাজ দে অ্যাপিয়ার টু বি গুড। তাদের প্রতি আমরা সিনসিয়ার থাকবো, অনুগত থাকবো, বিশ্বস্ত থাকবো, সো লং দে অ্যাপিয়ার টু বি গুড, যতক্ষণ তাদেরকে ভালো মনে হচ্ছে, অর্থাৎ যতক্ষণ তারা সৎ কাজে আদেশ দিতেছে আমাদেরকে, যতক্ষণ তারা হারাম করতে বলতেছে না আমাদেরকে। এরপরে বলতেছেন, ইট ইজ হারাম টু রাইজ আপ ইন আর্মস এগেনস্ট দেম ইফ দে ডু সামথিং এগেনস্ট শরিয়া দ্যাট ইজ লেস দেন কুফর। কুফরের চেয়ে কম কিছু যদি তারা করে যেটা শরিয়ার বিরুদ্ধেও যায়, তাহলে এটা হারাম যে তাদের এগেনস্টে আমরা অস্ত্র ধরবো, এটা হারাম। কবিরা গুনাহ করতেছে, অনেক বড় কিছু করতেছে, কিন্তু কুফরের চেয়ে কম কি?
এমনকি কাউকে মাইরে ফেলছে, এটাও কুফরের চেয়ে কম, এটাও কিন্তু লেসার কুফর, ছোট কুফর, কুফরের চেয়ে কম। এখানে কুফর বলতে বড় কুফরই বোঝানো হচ্ছে, যেটা কাউকে ইসলামের বাইরে নিয়ে যায়। কুফরের চেয়ে কম যে কোনো কিছু যদি তারা করে, একটা একটা ধরেন কেউ মদ খাইতে দেখছে, তারে অনেক বড় একটা গবেষণা ছিল আমার মনে আছে এই নিয়ে, ওনার নাম কি, আবদুল্লাহ বিন আব্দুল আজিজ, এর আগের যে কিং ছিলেন, উনি কোনো একটা কনফারেন্সে, ওনার সবার টেবিলে গ্লাস রাখা আছে, সব বিদেশিরা আর কি, ওই সব মানে G7 বা ওই মার্কা বড় বড় যারা আর কি, সব সব দেশের সাথে ওনার কোনো একটা হচ্ছে আর কি, ওনার সামনে একটা গ্লাস রাখা আছে। এই গ্লাসটাতে কি আছে এই নিয়ে অনেক অনেক গবেষণা মুসলিম ওয়ার্ল্ডে। এটা কি মদ খাইতেছে সে, এটা কি মদ, গ্লাসটা তো ওইরকম একই গ্লাস। হ্যাঁ, যাই হোক, মানে এটা বিতর্কিত ব্যাপার, মানে বিতর্কিত মানে যারা এই ফিতনাগুলা শুরু করতে চায় তারা এগুলাকে অনেক প্রশ্ন নিয়ে আসছে। ধরেন সে মদ খাইছে, মদ খাওয়াটা কি, মানে কথার কথা আমি বলছি, মদ খাওয়াটা কি, মদ খাওয়া কিন্তু কুফর না, মদ খাওয়া হচ্ছে কবিরা গুনাহ। ধরেন সে মদ খাইছে, তাইলে কি বলতেছেন, ইট ইজ হারাম টু রাইজ আপ ইন আর্মস, অস্ত্র ধারণ করা এগেইনস্ট দেম ইফ দে ডু সামথিং এগেইনস্ট শরিয়া, তারা যদি শরিয়া বিরুদ্ধ কাজ করে, মদ খাওয়া শরিয়া বিরুদ্ধ কাজ, এটা হারাম কাজ, উইচ ইজ দ্যাট ইজ লেস দেন কুফর, কিন্তু এটা কুফরের চেয়ে ছোটো কিন্তু। And the Muslim should bear that with patience, because the Prophet ﷺ has commanded us to obey them so long as they do not enjoin sin. এবং মুসলিমরা তাদেরকে ধৈর্য সহকারে টলারেট করবে, সহ্য করবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অর্ডার করছেন তাদেরকে মানতে, অ্যাজ লং অ্যাজ দে ডু নট এনজয়েন সিন, যতক্ষণ তারা আমাদেরকে গুনাহ করতে অর্ডার করতেছে না। কবিরা গুনার সিন যখন বলেন এইসব বইগুলোতে কবিরা গুনাহ মিন করা হয়, কবিরা গুনার অর্ডার করতেছে না, যেমন হাবিব বরগুইবা বলছিলেন রোজা ভাঙতে, সেরকম কোনো অর্ডার করতেছে না। অ্যান্ড অ্যান্ড সো লং অ্যাজ দে ডু নট কমিট অ্যাক্টস অফ ব্লেটেন্ট কুফর, এবং যতক্ষণ তারা স্পষ্ট কুফরের কাজ করতেছেন না। মুসলিম শুড রিফ্রেন ফ্রম ফাইটিং অ্যাট টাইমস অফ ফিতনা, ফিতনার সময় মুসলিমরা যুদ্ধ করা থেকে বিরত থাকবেন। ফিতনা কি, ফিতনার অনেক ডেফিনেশন আছে না, ফিতনা নিয়ে আমরা একটা ক্লাস করবো ইনশাল্লাহ একদিন, অনেক ডেফিনেশন আছে। একটা ডেফিনেশন যেখানে সত্য থেকে মিথ্যাকে আলাদা করা যায় না। আপনি খবর শুনতেছেন, খবরগুলো কারা নিয়ন্ত্রণ করে, মুসলিম বিরুদ্ধে ইরান, সারা দুনিয়ার খবরের চাবিকাঠি কার হাতে, মুসলিম বিরুদ্ধে লোকদের হাতে, তাই না, ইসলাম বিরুদ্ধে লোকদের হাতে। তারা যা বলতেছেন এটা শুনে আপনি এখানে কাজিয়া লাগাই দিলেন, ঝগড়া লাগাই দিলেন, মারপিট লাগাই দিলেন, ঘৃণা করতেছেন। আপনি শুধু শুধু ইন্ডিয়ান প্রোপাগান্ডা মিডিয়াটা দেখেন, কিভাবে তারা মানে রাস্তায় পিটায় মানুষ মেরে ফেলতেছে, এটারও পক্ষে তারা বলতেছে এটা 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 কিছু না আর কি। এই তো 2 দিন আগে একটা চুড়িয়ালাকে পিটাইছে রাস্তায়, জাস্ট মুসলিম নেম আর কিচ্ছু না, হিন্দু বসতিপূর্ণ জায়গাতে, কানপুর বোধহয়, চুড়ি বিক্রি করতেছিল, কি বেধড়ক মায়ের, কি পিটানো পিটাইছে তাকে। অথচ এটা পৃথিবীর বিগেস্ট ডেমোক্রেসি, সেখানে ইটস ওকে আর কি, কোনো সমস্যা নাই। এটা তারা মানে যন্তর মন্তর বলে একটা জায়গায় কয়দিন আগে গণ জমায়েত করছে মুসলমানদের খেদানোর জন্য, ইন্ডিয়া থেকে, পার্লামেন্ট থেকে স্টোন থ্রো দূরে, এটা ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে, পৃথিবীর সেকুলার ডেমোক্রেসি, বিগেস্ট ডেমোক্রেসি ইন্ডিয়া। তো যেটা বলতেছি যে মানে মিডিয়া যা বলে, কাফের নিয়ন্ত্রিত মিডিয়া যা বলে, সেগুলোর উপর বেস করে, ধরেন কোনো একটা ইস্যুর উপর বেস করে আপনি মারামারিতে যুদ্ধে জড়ায় পড়বেন না। হ্যাঁ, আপনি দেখেন আফগানিস্তানের কাভারেজ ইভেন আমেরিকানরা কীভাবে করতেছে আর ইন্ডিয়ানরা কীভাবে করতেছে, দেখেন দুইটার ভিতর কত তফাৎ। যাই হোক, সেটা ফিতনা বলতে হলো, আমি আবার সরে আবার ইস্যু চলে আসি। আপনারা তো জানি যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যে ব্যাপারটা, এটা কিন্তু গ্রেট ফিতনা বলা হয়। ইসলাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডিপোজ করাকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটলো, এই খারেজিদের উদ্ভব, সব কিছু ফিতনার আন্ডারে আসতেছে, যা কিছু ঘটছে সব কিছুই ফিতনা। তো ফিতনার একটা প্রাইমারি ডেফিনেশন হচ্ছে যে যখন সত্য থেকে মিথ্যাকে আলাদা করা যায় না, যখন আপনি জানেন না আপনি কি এইখানে এটাই ঠিক নাকি ওইটা ঠিক, এর সাথে থাকবেন না ওর সাথে থাকবেন। তো বলতেছেন যে at times of fitna, as they should fight those who want to split the ummah after it has been united. বরং এবং কী হবে, তারা they should fight those who want to split the ummah after it has been united. যারা মুসলিমদের ভিতর বিভেদ সৃষ্টি করতে চায় তাদের এগেনস্টে যুদ্ধ করা উচিত।
একবার ইউনাইটেড হওয়ার পরে। আবার ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা ফিরে যাই, তখন পর্যন্ত তো এক ইসের আন্ডারে সবাই ছিল। তারা কি করলো, এই যে ভাগ শুরু করলো, সেই ভাগটা কিন্তু আজ পর্যন্ত ওইখান থেকেই তো ভাগ শুরু। সাহাবীদের যারা সাহাবী ছিলেন তার ঘরের দরজা বন্ধ করেছিলেন, তারা কোনো পক্ষে যান নাই, বা যখন এসব জিন্দাবাদ চলতেছে তখন তারা কোনো ইস্যু যান নাই। নিরস্ত করতে চেষ্টা করছেন, যখন পারেন নাই তারা তাদের সাথে সম্পর্ক ছেদ করছেন। তো ওই যে শুরু হইলো, আজ পর্যন্ত আর কিন্তু মুসলিম উম্মাহ রিয়েল সেন্সে এক হওয়া যেটাকে বলে, ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যে এক যে ব্যাপারটা, বা ওসমান রাদিয়াল্লাহু আনহুর শুরুতে যে এক উম্মাহ, একটা মত, এই জিনিসটা আজ পর্যন্ত আর ফিরে আসে নাই। ইউনাইটেড হওয়ার পরে কী হয়েছে, স্প্লিট। তাদেরকে আমাদের ফাইট করা উচিত যদি কখনো আসে। এই জন্য সূরা হুজুরাতের একটা আয়াত আছে না, আমরা অনেকবার এটা করছি, আমার আয়াত নাম্বারটা মনে নাই, মানে 10-এর পরে আর কি, আমি শিওর না 12 বা এরকম কোনো এদিকে কোথাও হবে। আপনারা দেখে নিন যে দুইটা মুসলিম মিশের ভিতরে যদি মারামারি লাগে, ঝগড়া লাগে, যুদ্ধ লাগে, যাই বলেন সেটাকে, তখন কী হবে, সমগ্র মুসলিমরা, অন্যরা যারা এটার বাইরে যারা, তাদের উচিত হচ্ছে এটাকে বন্ধ করা, এটাকে মিটমাট করে দেওয়া, এটাকে সেটেল করে দেওয়া। তখন যদি একটা ফ্র্যাকশন বা একটা দল যদি অস্বীকার করে যে তারা হইতে চায় না, তারা আপনার এই সমঝোতাটা মানতে চায় না বা এইটা করতে চায় না, শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তারা তথাপি যুদ্ধ করতে চায়, তাহলে সকল মুসলিমের উচিত অন্য যারা তাদের সাথে মিলে এদেরকে ফাইট করা এবং এদেরকে নিরস্ত্র করা বা নিরস্ত করা, যে মানে ইসের থেকে রোধ করা, যুদ্ধ থেকে বা মারামারি থেকে রোধ করা। যারা মানতে চাইল না, যারা অ্যারোগেন্স দেখাইলো তাদের। আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ব, দুইটাই মুসলিমের হাদিস, একটার পর একটা পড়ব। প্রথমটা হচ্ছে, দ্য বেস্ট অফ ইউর লিডার্স আর দোজ হুম ইউ লাভ অ্যান্ড হু লাভ ইউ। এই চ্যাপ্টারটা কিন্তু খুব এক্সট্রা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের জন্য, পলিটিক্যাল ইসলাম বোঝার জন্য, ইসলামী পলিটিক্স বোঝার জন্য, পলিটিক্যাল ইসলাম এবং ইসলামিক পলিটিক্স বোঝার জন্য। দ্য বেস্ট অফ ইউর লিডার্স আর দোজ হুম ইউ লাভ অ্যান্ড হু লাভ ইউ। সবচেয়ে ভালো নেতা হচ্ছে তারা যাদেরকে তোমরা ভালোবাসো, যারা তোমাদেরকে ভালোবাসে। এটা খালি মুখে বললে হবে না ভালোবাসি, লিডারও মুখে বললে ভালোবাসা হবে না, আপনিও মুখে বললে হবে না, রিয়েলি ভালোবাসার কারণ থাকতে হবে এবং ভালোবাসতে হবে সেটা। পরের লাইনটাই বলতেছেন, হু প্রে ফর ইউ অ্যান্ড ইউ প্রে ফর দেম। যে তোমাদের জন্য, যে লিডার, যে রাষ্ট্রপ্রধান, যে রাষ্ট্রনির্বাহী তোমাদের জন্য দোয়া করে এবং তোমরাও তার জন্য দোয়া করো। দ্য ওয়ার্স্ট অফ ইউর লিডার্স আর দোজ হু হেট ইউ। সবচেয়ে নিকৃষ্ট নেতা হচ্ছে সেইগুলা যেগুলো তোমাদেরকে ঘৃণা করে। এমন নেতা আছে কিন্তু যারা তার জনগণকে ঘৃণা করে, মাটি চায় শুধু, মানুষ চায় না। এরকম অনেক নেতা আছে দুনিয়াতে, অনেক জায়গাতেই আছে। এই যুদ্ধ বিগ্রহ যেখানে বেশি আছে, যেখানে ক্ষমতার দ্বন্দ্বের জন্য মানুষ যুদ্ধ করে, স্ট্যালিনের মতো নেতা মুসলিম ওয়ার্ল্ডে আছে না? আছে। মাটি চায় শুধু, মানুষ কে মারা গেল, কয়জন মারা গেল, ডাজেন্ট ম্যাটার, আছে মুসলিম ওয়ার্ল্ডে অনেক আছে, খোঁজ করলেই পাবেন, আছে। এবং ইতিহাসের সবসময়কায় আছে, সবসময়ই ছিল, সবসময় আছে, যারা প্রজা সাধারণকে ঘৃণা করে। প্রজা সাধারণের কী হইল এটা তাদের কিছু আসে যায় না। অ্যান্ড ইউ দোজ হুম ইউ হেট অ্যান্ড হু হেট ইউ। যাদেরকে তোমরা ঘৃণা করো এবং তারাও সেই লিডারও তোমাদেরকে ঘৃণা করে। হুম ইউ কার, তোমরা অভিশাপ দাও, এই জালিম তবু আমারে ভোট দেয় না, বা তবু আমাকে পছন্দ করে না, তবু আমার বিরুদ্ধে কথা বলে। দুই দিকে আছে না? দুই দিকে আছে কথা। ইট ওয়াজ সেড, যেমন ওয়েলফেয়ার স্টেট যেগুলো আছে, ধরেন আমি লিবিয়ার কথা বলি। লিবিয়া একটা ওয়েলফেয়ার স্টেট ছিল। লিবিয়ার লোকটা পাগল ছাগল ছিল, এক সেন্সে পাগল ছাগলই ছিল। কিন্তু এই যে ওয়েলফেয়ার স্টেট ছিল, যে একটা ছেলে পড়তে চাইলে তার সমস্ত উচ্চশিক্ষার জন্য সমস্ত খরচ স্টেট বহন করতো, বিয়ে শাদী করলে ঘর বাড়ি পর্যন্ত বানায় দিত স্টেট। ওয়েলফেয়ার ইস্যু ছিল না? অবশ্যই ছিল। এই লোকটাকে তো আমাদের পছন্দ হলো না, আমাদের বলতে মুসলমানদের পছন্দ হলো না। আমরা আমেরিকানদের, এখন কী অবস্থা লিবিয়ার, এখন কী অবস্থা লিবিয়ার। আমি কেউ একজন একটা ভিডিও ফরওয়ার্ড করেছেন, ছোট্ট ক্লিপ, আমি দেখলাম যে অনেক মানুষ, মানে হয়তো 10,000 মানুষ হবে,
আমি শিওর না, মানে বিরাট জামাত আর কি, মানে যত ডিগনিটারিজই আছে, বা বোঝা যাচ্ছে যে অনেক মানুষ কোনো একটা হয় না আমাদের জানেন স্বাধীনতা, বোঝা যাচ্ছে যে অনেক মানুষ কোনো একটা হয় না আমাদের জানেন স্বাধীনতা দিবসের প্যারেড বা এরকম কোনো একটা জায়গায় নামাজ পড়াচ্ছে গাদ্দাফি, এবং খুব সূরা দিয়ে সে পড়াচ্ছে। আমি খুব অবাক হয়েছি। সূরা ফুরকান, সূরা কাফ দিয়ে সে পড়াইলো, দুই রাকাতে 2-4 অংশ বিশেষ পড়লো মাগরিব, এবং পসিবলি দ্য অনলি লিডার আই নো মুসলিম ওয়ার্ল্ডের যে এই রকম একটা, মানে বর্তমান যুগের আর কি আমি বলতেছি, আগের যুগের কথা বলতেছি না, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছি না, পসিবলি দ্য অনলি লিডার আই নো যার এই সামর্থ্য আছে যে সে এরকম একটা কংগ্রিগেশন লিড করতে পারে। কিন্তু আমাদের কি, আমাদের তাকে পছন্দ, তাকে পছন্দ হয় নাই, তাই না? যাই হোক, তো এই গাদ্দাফি চিন্তা করতেই পারতো বা পারে যে তোরা এত অকৃতজ্ঞ, তার জনগণ জনসাধারণ, আমি তোমাদের জন্য কি করছি আর তুমি মানে আছে না, মানে কার্স কখন করে মানুষ, হ্যাঁ, মানে সঙ্গত কারণেই সে কার্স করতে পারে। তারপর তাকেও তার মানুষজন কার্স করছে, বিকজ তার অন্যান্য কিছু দোষ ছিল, সেগুলোর জন্য কার্স করছে। যাই হোক, এটা আমরা উদাহরণ দিলাম, জাস্ট হঠাৎ করে মনে হলো যে আপনাদের চিন্তার খোরাক দিই একটু। এই ক্লিপটা খুঁজলে পাওয়া যাবেন, অল্প ধরেন 3-4 মিনিটের ক্লিপ, হয়তো ভিডিও ক্লিপ, একটা দেখছিলাম, ক্লিপ শেয়ার করছিলাম আমি, গিলানি ওনার নাম ছিল। উনি 3বার ভুল করলো সূরা ইখলাস, মানে ওনার মন্ত্রিসভার বৈঠকে 3বার উনি সূরা ইখলাসে ভুল করলো, সূরা কুল হুয়াল্লাহ ভুল করলো, সূরা কুল হুয়াল্লাহু আহাদ, যেটা একদম বেসিক সূরা ফাতিহার পরে একটা সূরা কেউ জানলে এটা জানে, এবং তার সভাসদরা হো হো করে উঠলো, উনি আর কারেক্ট করে এটা উচ্চারণ করতেই পারলো না। ভিডিও ক্লিপটা ওইটুকু ছিল। তো সেই মুসলিম ওয়ার্ল্ডে একজন শাসক সূরা ফুরকান এবং সূরা কাফ দিয়ে কংগ্রিগেশন লিড করতেছে, এবং রাইটলি সো, মানে ঠিক মতোই করতেছে। এটা মানে আমি না দেখলে বিশ্বাস করতাম না, আমি দেখছি বলে আমি বিশ্বাস করি। আচ্ছা আসেন, দেখলে বিশ্বাস করতাম না, আমি দেখছি বলে আমি বিশ্বাস করি। আচ্ছা আসেন, ইট ওয়াজ সেড, এই পর্যায়ে হাদিসের এসে ইট ওয়াজ সেড মানে বলা হলো, কারা বলল? রাসূলকে কারা বলতেছেন কথা? সাহাবীরা বলতেছেন। ইট ওয়াজ সেড, ও মেসেঞ্জার অফ আল্লাহ, শুড উই নট wield the sword against them, আমরা কি আমাদের তরবারি ব্যবহার করব না বা বের করব না তাদের এগেনস্টে? হি সেড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নো, so long as they establish regular prayer among you, না, যতক্ষণ তারা তোমাদের মাঝে নিয়মিত সালাত কায়েম করে। সালাত কায়েম করার পলিটিক্যাল ইসলাম আলাদের অনেক অন্য এক্সপ্লেনেশন আছে। সালাত কায়েম করা বলতে যা মানে এই করা সেই করা, মানে অনেক রকম দিছেন, সালাত কায়েমের অনেক অনেক ক্লজ আছে। কিন্তু আমরা জানি ইবনে আব্বাস থেকে হাদিসে আসছে, যে আসারে আসছে, সালাত কায়েম করা বলতে কি রুকু সিজদাগুলো ঠিক মতো করা, এগুলোতে ফাঁকি না দেওয়া, এবং প্রপারলি রুকু সিজদা করা, এবং মানে খুশু সহকারে সালাত আদায় করা। আচ্ছা, ইফ ইউ সি ইউর লিডার্স ডুইং সামথিং দ্যাট ইউ ডিসলাইক, হাদিস শেষ হয় না এখনো, যদি তুমি তাহলে নিয়মিত সালাত কায়েম করলে তার এগেনস্টে আর করো না, আল্লাহ রসুল বলতেছেন মুসলিমের এই হাদিসে। পরের হাদিসটা মুসলিমের, পরের হাদিসটা খুব ইম্পর্টেন্ট, ওইটা করে হয়তো আমরা আজকের জন্য শেষ করে দিব ইনশাআল্লাহ। ওই হাদিসটা পড়ে, হাদিসের সাথে অনেক আনুষঙ্গিক কথা চলে আসে। ইফ ইউ সি ইউর লিডার্স ডুইং সামথিং দ্যাট ইউ ডিসলাইক, তোমরা যদি তোমাদের নেতাদের দেখো যে এমন কিছু করতেছে যেটা তোমরা অপছন্দ করো, অপছন্দ করা একটা জিনিস, আর অপছন্দ করে এমনই অপছন্দ করলাম, এমনই অপছন্দের কাজ যে আমাকে বিদ্রোহ করতে হবে, যেমন স্পষ্ট কুফর বা বিদ্রোহের কথা চিন্তা করতে হবে, সেটা আরেকটা জিনিস। অপছন্দ আমরা করতেই পারি, চেহারা অপছন্দ করতে পারি। অনেক লিডার আছে তার চেহারাটাই পছন্দ হয় না আমাদের, ক্লিন শেপ ধরেন কথার কথা, তার চেহারা আমার পছন্দ হইতেছে না, কারণ আমি মনে করি আল্লাহ রসুলের মতো দেখতে হবে আমাদের লিডাররা। সো সিসিকে যখন আমি দেখি যে ক্লিন শেপ, বা আরেকটা লিডারকে আমি যখন ক্লিন শেপ, আমার সেটা পছন্দ হয় না, ধরেন চেহারাই পছন্দ হয় না, হইতে পারে। তো বলতেছেন যে ইফ ইউ সি ইয়োর লিডার্স ডুইং সামথিং দ্যাট ইউ ডিসলাইক, দেন হেট দ্য অ্যাকশন, যদি দেখো যে এমন কিছু করতেছে যেটা তুমি অপছন্দ করো, সঙ্গত কারণে হইতে পারে অপছন্দ করা, আমার দাঁড়ি না এটা অপছন্দ করতেছে, এটা তো সঙ্গত কারণেই করতেছে যে আমার লিডার রেগুলার শেপ করে, বাট ডোন্ট ব্রেক ইউর অ্যালিজিয়েন্স, সেটাকে ঘৃণা করো সেই কাজটাকে,
কিন্তু বায়াত বা আনুগত্য প্রত্যাহার করো না। অর্থাৎ যতক্ষণ সে নামাজ কায়েম করে, রেগুলার নামাজ কায়েম করে, তার আনুগত্য প্রত্যাহার করো না। এটা গেল একটা হাদিস। এরপরে হাদিসের সেম কথাই অলমোস্ট, জাস্ট একটা জায়গায় একটু ডিফারেন্স দেখে কিন্তু অনেক বড় একটা অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হচ্ছে মানে আরও বড় একটা পরিসর চলে আসতেছে। অমান্য না করার লিডারকে বা তার এগেনস্টে বিদ্রোহ না করার, এটা আরও ব্যাপক হয়ে যাচ্ছে। সেটা মুসলিমের হাদিস। দেয়ার উইল বি অ্যাপয়েন্টেড ওভার, একটু আলাদা ল্যাঙ্গুয়েজ আলাদা কিন্তু থিমটা একই। দেয়ার উইল বি অ্যাপয়েন্টেড ওভার ইউ রুলার্স, সাম অফ হোম ইউ উইল লাইক অ্যান্ড আদার্স হোম ইউ উইল ডিসলাইক। তোমাদের উপর নেতা নির্ধারণ করা হবে বা নেতা করে দেওয়া হবে, বসায় দেওয়া হবে। কে বসাবে? আগেই বলছি, বসানোর কতগুলো পদ্ধতি আছে। ব্রডার সেন্সে আল্লাহ দ্বারা বসানো, আর দুনিয়াবি সেন্সে বা দুনিয়ার রেসপেক্টে হচ্ছে যখন আপনার ধরেন আগের লিডার বলল যে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আবু বকর যখন বললেন যে আমার পরে ওমর খলিফা হবে, এটাও বসায় দেওয়া, তাই না? বলে গেলেন, অ্যাপয়েন্ট করলেন তাকে। There will be appointed over you rulers, some of whom you will like, others whom you will dislike. কাউকে কাউকে তোমরা পছন্দ করবা, কাউকে কাউকে তোমরা অপছন্দ করবা। সাহাবীদের বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। The one who dislikes what they do, মাফ করবেন, the one who dislikes what they do, যে তারা যা করতেছে সেটা অপছন্দ করবে, will be free of blame. এখানে কিসের কথা আসতেছে? একটা হারাম কাজ সে করতেছে। সৌদি আরবে সিনেমা হল খুলতেছে। The one who dislikes what they do will be free of blame. এটা যে ডিসলাইক করবে, অপছন্দ করতেছি আমি, সৌদি আরবে সিনেমা হল খুলতেছে, কনসার্টারি খুলতেছে, আমি ডিসলাইক করতেছি, এটা পর্দাকে শিথিল করে দিচ্ছে, ডিসলাইক করতেছে, আমি অপছন্দ করতেছি। উইল বি ফ্রি অফ ব্লেম, তার কোনো দোষ থাকবে না, অর্থাৎ সে গুনাহগার হবে না বা তাকে কোয়েশ্চেন করা হবে না। দ্য ওয়ান হু ডিনাউন্সেস দ্যাট উইল বি সেফ, কিন্তু নিরাপদ সে নিরাপদ যে সেটা ডিনাউন্স করে, অর্থাৎ সেটাকে সমালোচনা করে বা সেটার বিরুদ্ধে দাঁড়ায়। বিরুদ্ধে দাঁড়ানো বলতে কি, সেটা আমরা আবার দেখবো আরেকখানে। তার মুখের উপর গিয়ে তাকে বলা, শাসকের মুখের উপর, এগুলো রাস্তায় জিন্দাবাদ করা না বা জ্বালাও পোড়াও হরতাল করা না, অথবা তাকে নির্জনে বলা, তাকে বলা, না, অথবা অ্যাকশনটাকে করা। যেমন দেখবেন সৌদি আরবের এখনকার যা বড় স্কলার আছে তারা অনেক কি বলতে শুনবেন এই সিনেমা, ইসেকেও আমি শুনছি, আপনার গ্র্যান্ড মুফতি যিনি, তাকে ওই সিনেমা হল খোলার এগেনস্টে বলতেছেন, ডক্টর সালেহ আল ফৌজান বলতেছেন, ডিনাউন্স করতেছেন কাজটাকে, কিন্তু তাকে বেইজ্জত করতেছেন না, ব্যাটারে সরা, কুর্সি তোড়ো, কুর্সি ছোড়ো, সেটা বলতেছেন না। তো দ্য ওয়ান হু ডিনাউন্সেস দ্যাট উইল বি সেফ, সে নিরাপদ যে এটার বিরোধিতা করবে, এই খারাপ কাজটা, যেটা হারাম কাজ বা শরীয়ত বিরুদ্ধ কাজ। বাট দ্য ওয়ান হু অ্যাপ্রুভস অফ দ্যাট, কিন্তু যে তার সাথে তাল মেলালো, জাহাপনা খুব ভালো কাজ করতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, বালে বা খুব ভালো কাজ করতেছেন বলে যে সাথে সাথে মেলাবে, অ্যাপ্রুভস অফ দ্যাট অ্যান্ড ফলোজ দেম, এবং সেটাই ফলো করবে। সেও তার মেয়ে বউ বাচ্চা নিয়ে এখন সিনেমা দেখতে গেছে আর কি, ধরেন, যে উইল বি ইন দ্য প্যারিল, সে ধ্বংস হয়ে যাবে, উইল বি ইন প্যারিল, অ্যান্ড ফলোজ দেম উইল বি ইন প্যারিল, সেই হারাম কাজটা, সেই খারাপ কাজটার সাথে যে বাহবা দিবে, যে হাত মেলাবে, সে ধ্বংস হয়ে যাবে। তাহলে 3 শ্রেণীর মানুষ আমরা দেখলাম। প্রথম শ্রেণী হচ্ছে যারা প্রতিবাদ করবে, তারা সঠিক কাজটা করলো। দ্বিতীয় শ্রেণী হচ্ছে প্রতিবাদ করতে পারলো না, মনে মনে ঘৃণা করলো, বা ঘৃণা করলো, অপছন্দ করলো, ওই যে আমরা একটা জানি না, যে মনে মনে ঘৃণা করা, হাত দিয়ে আটকানো, হাদিস জানি, ওইটা আসবে পরে বোধহয়। তো সে কী হলো, সে তার কোনো ব্লেম নাই, তাকে অন্তত ধরা হবে না যে তুমি কি করছিলা তখন, সে মনে মনে যদি সত্যি ঘৃণা করে থাকে। হ্যাঁ, যে কি শব্দটা ইউজ করছেন, কি, ডিসলাইকস হোয়াট দে ডু, অপছন্দ যদি করে থাকে সত্যি, কিন্তু যে অ্যাপ্রুভ করবে সেই খারাপ কাজটা, হারাম কাজটা, শরীয়ত বিরুদ্ধ কাজটা, এবং ফলো করবে, সেটাতে বাহবা দিবে, চামচাগিরি করবে, ইচ্ছে চুপ করে থাকতে পারত। হু অ্যাপ্রুভস অফ দ্যাট অ্যান্ড ফলোজ দেম উইল বি ইন পেরিল, কিন্তু যে সেটা অ্যাপ্রুভ করে এবং সেটা অনুসরণ করে, সে কী হবে, সে ধ্বংস হয়ে যাবে। দেশে এই হাদিস শেষ, আমার আয়োজন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।
দে সেড, ও মেসেঞ্জার অফ আল্লাহ, শুড বি নট ফাইট দেম। একই ধরনের কথা বলছেন, কিন্তু আমরা কি তাদের সাথে যুদ্ধ করব না, মানে তাদের এগেনস্টে যুদ্ধ করব না? আল্লাহ রসুল কি বললেন? হি সেড, নো, না, নট সো লং অ্যাজ দে প্রে। তফাৎ চলে আসলো। আগেরটা বলছিলেন যতক্ষণ সে সালাত কায়েম করে, রেগুলার সালাত কায়েম করে, আর এখানে বলছেন যতক্ষণ সে নামাজ পড়ে। তাইলে এই কথাটা আমি এরশাদের বেলায় উদাহরণ দিয়ে বলতেছিলাম যে যদি আমরা জানতাম যে সে নামাজ পড়ে বা এই করে, নামাজ পড়ে থাকে এবং নিজেকে মুসলিম ক্লেম করে, তাহলে তার ব্যাপারে আসলে আমাদের করণীয় কী ছিল আর আসলে আমরা কি করছি সেটা আমরা বলতে গিয়ে বলতেছিলাম। আজকের জন্য আমাদের আয়োজন এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যদি ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যে ভালো শুনলাম তার উপর আমল করার। এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমরা আজকের মতো আমাদের আয়োজন এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী মাসের সেকেন্ড শুক্রবার যেটা, সেটাতে আমরা আল্লাহ বাঁচায় রাখলে আবার মিলিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।